সবার মধ্যে এনার্জি আছে? আমরা 4টে লেসনের প্রশ্ন উত্তর, যেগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে এবং যেগুলো আমাদেরকে ভালো করে বুঝে করতে হবে। কি করে প্রশ্নের লাইন ধরে উত্তর লেখা যায়, কিভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে প্রশ্নের উত্তর কমপ্লিট করা যায়, কিভাবে একটা প্রশ্নের প্রথম অংশ থেকে তুলবো, বাকিটা টেক্সট বই থেকে নিয়ে কমপ্লিট করব সেন্টেন্সটা। এই সমস্ত কিছু ভালো মতো শিখতে পারলে তোমাকে শুধুমাত্র মুখস্থ করতে হবে না। আর যদি এই জায়গাটা কেউ ভালো করে না বোঝো, তাহলে মুখস্থ করতে হবে, কিছু করতে হবে, দিয়ে পরীক্ষার সময় ভুলে গেলে আর হয়ে গেল, গৌরহরি বল। তো এই জন্য জিনিসটা ভালো করে বুঝতে গেলে পুরো ক্লাসটা মন দিয়ে করো। আমি আজকে 4টে লেসনের প্রশ্ন উত্তর, বোঝা গেল, ফার্স্ট ইউনিটের প্রথম 4টে লেসনের যে প্রশ্ন উত্তরের যে অংশগুলো আছে, শুধুমাত্র প্রশ্ন আর উত্তর, সেই প্রশ্নের লাইন ধরে কি করে উত্তরগুলো হয়, প্রশ্নটার বেঙ্গলি মিনিং কি, উত্তরটার বেঙ্গলি মিনিং কি, কিভাবে প্রশ্নটা থেকে আমরা উত্তর করতে পারি, সমস্তটা আজকে আমরা শিখতে চলেছি। এবং পরের দিন এই 4টে লেসনের প্রশ্ন উত্তর তোমাদের পড়া রইলো, তোমরা ঠিক একই রকম ভাবে বাড়ি থেকে করে নিয়ে আসবে, বোঝা গেল। এবং তার পরের দিনের ক্লাসে আমরা 4টে লেসনের গুরুত্বপূর্ণ কিছু রাইটিং কি করে বাংলা থেকে ইংলিশ সহজভাবে করা যায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমাদের লেসন 1-এ কি আছে? ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ, তাই তো? আচ্ছা দেখি ড্রিপ ড্রিপ থেকে কি প্রশ্ন রয়েছে। দেখো এখানে এটা একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি করাচ্ছি না, তোমরা নিজেরা দেখে নেবে, তোমাদেরকে এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। পরের প্রশ্নটা দেখো, দেখো কি বলা হচ্ছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। কি আছে প্রথম প্রশ্ন, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম। হোয়াই মানে কি, কেন, কেন ভোলেনাথ এই ব্রিং মানে আনা, এনেছিল বাঘটাকে তার বাড়িতে, কেন এনেছিল। যদি আমরা প্রশ্নে কখনো কেন পাই, মানে কেন দিয়ে প্রশ্ন হচ্ছে মানে হোয়াই দিয়ে, তখন উত্তর করা ভীষণ সহজ। তখন বিকজ কে আনতে হয়, কাকে, বিকজ, বিকজ মানে কারণ। যখন কেন দিয়ে প্রশ্ন হবে তার উত্তরে তো কারণ আসবে, এই কারণে এটা হয়েছে, বোঝা গেল। তাহলে কিভাবে আমরা করব, দেখো দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কে, কে বাঘটাকে এনেছিল, ভোলেনাথ, তাহলে সাবজেক্টকে আমি প্রথমে বসিয়ে দেবো। আচ্ছা ভোলেনাথ তো ভুল করে জিনিসটা এনেছিল, তাই না, তাহলে ভুলের জন্য আমরা মিস্টেকলি এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। যদি ভুলে যাই তাহলে করব না, আর যদি পারি দিয়ে দেবো, বোঝা গেল। আচ্ছা তারপরে, আচ্ছা সে যে এনেছিল তার কারণ কি, সে তো ভেবেছিল কিছু একটা, হ্যাঁ, তাহলে ভাবাকে কি বলে, থিঙ্ক, থিঙ্কের পাস্ট ফর্ম কি, থট, তাহলে ভোলেনাথ মিস্টেকলি থট, এই যে থট লিখে দেওয়া হলো, এটুকু বুঝতে পেরেছি। আচ্ছা কাকে, কি ভেবেছিল, দ্য টাইগার, এই যে দ্য টাইগারকে নিয়ে সে ভেবেছিল, কি ভেবেছিল, টাইগারটাকে কি ভেবেছিল, টাইগারটাকে তো সে তার গাধা ভেবেছিল। তাহলে ভোলেনাথ মিস্টেকলি থট দ্য টাইগার, দেখো, অ্যাজ হিজ ওন ডাঙ্কি, যেন তার নিজের গাধা। এইভাবে উত্তরটা করা যায়। এখানে আমি বিকজ কে আনি না, আমি বললাম হোয়াই দিয়ে হলে বিকজ দিয়ে করা যায়, তো বিকজ দিয়ে ছাড়াও এভাবে করা যায়। আর যদি আমি বিকজ লিখে করি তাহলে কিরকম হবে, তখন হবে, দেখো তখন হবে এই যে ভোলেনাথ, প্রশ্নের লাইন ধরে লিখবো, ভোলেনাথ হলো, দেখো ডিড আছে মানে কি, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, তখন ব্রিংটা কি হয়ে যাবে, ব্রট হয়ে যাবে, তাই তো। তাহলে কি লিখবো, ভোলেনাথ ব্রট, কাকে এনেছিল, দ্য টাইগার, কোথায় এনেছিল, বাড়িতে, হোম, তারপর লিখবো বিকজ, কারণ, কারণ, তারপর লিখবো কারণ, হি থট দ্য টাইগার অ্যাজ হিজ ওন ডাঙ্কি। এইভাবেও করা যায়, তো ওটাতে একটু বড় হবে বলে আমি এইরকম ভাবে করেছি। পরেরটা দেখো, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। বলছে হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, মানে নেইবাররা ফট করে বেরিয়ে চলে এসেছিল না স্যার বাড়ি থেকে, হঠাৎ করে, কেন এসেছিল, কারণ বাঘ বাঘ করে চেঁচিয়েছিল না, ওরে বাবা রে বাঘ বাঘ, কে চেঁচিয়েছিল, ভোলেনাথের বউ, স্ত্রী, তো সেটাই এখানে আমাদেরকে লিখতে হবে। দেখো কিসের আওয়াজ শুনে এসেছিল, তাহলে আওয়াজকে কি বলে, আওয়াজ শোনাটাকে বলে হেয়ারিং। আচ্ছা কি শোনা, ভোলেনাথ অ্যাপোস্ট্রফি এস, তার মানে ভোলেনাথের, ভোলেনাথের কে, বউ, তাহলে বউ এর, তাহলে ভোলেনাথের বউ এর, বউয়ের কি, স্ক্রিম, স্ক্রিম মানে কি, চেঁচামেচি, স্ক্রিম মানে চেঁচামেচি, তাহলে হেয়ারিং ভোলেনাথস ওয়াইফ স্ক্রিম দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। দেখো দ্য নেইবার কাম রানিং আউট অফ দেয়ার
হার্ট। দেখেছো প্রশ্নের লাইনে রয়েছে শুধু কামটা কি হয়ে গেল, কেম। বলো কে বলতে পারে কামটা কেন কেম হলো? এখানে আমরা যেহেতু পাস্ট টেন্সে করছি তাই আমরা কামটাকে কি করে দেবো, কেম করে দেবো। ব্যাস। তাহলে দেখো তোমাদেরকে এখানে কি করতে হলো বলো তো, এখানে জাস্ট একটু লিখতে হলো হেয়ারিং ভোলেনাথ ওয়াইফস ক্রিম, জাস্ট এইটুকু তোমাকে নিজে থেকে লিখতে হলো। বাদ বাকি এইটুকু তো প্রশ্নেই ছিল, ছিল না? শুধু প্রশ্নে কামটাকে আমরা কেম করে দিয়েছি, ব্যাস। সহজ? সহজ না, এই জন্য আস্তে করে আওয়াজ দিচ্ছে। আচ্ছা দেখো এখানে কি আছে, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিফড, ভিলেজার্সরা কেন রিলিফ পেয়েছিল, কেন রিলিফ পেয়েছিল? দেখো কখন রিলিফ পেয়েছিল, হোয়েন, যখন, যখন। এখানে কেন তো নয়, এখানে হচ্ছে মানে ভিলেজার্সরা কখন রিলিফ পেয়েছিল, যখন বাঘটা পালিয়ে জঙ্গলের দিকে চলে গেল তখন তো তারা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল। তাহলে এখানে হোয়াই আছে, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিফ, এখানে হোয়াইয়ের জায়গা হোয়েন হতো, প্রশ্নের উত্তরে হোয়েন দিয়ে করা যেত, হোয়েন ওয়ার দ্য ভিলেজার্স রিলিফ। তোমাদের দেখো তো হোয়েন আছে নাকি, দেখি টেক্সট বই, হোয়াই আছে। আচ্ছা হোয়াই আছে, হোয়াই দিয়েও হবে, দেখো। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্টকে খুঁজবো। সাবজেক্টকে দেখো এখানে আমরা সাবজেক্ট হিসেবে টাইগারটাকে আনবো, কারণ বাঘটাকে দেখেই সে ভয় পালিয়ে গেছিল, তাহলে দা টাইগার। আচ্ছা দৌড়ানোকে বলে কি, র্যান অ্যাওয়ে, রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, যেহেতু দৌড়ে ছিল অতীতের ঘটনা তাই র্যান হয়ে যাবে, রান থাকবে না। রান অ্যাওয়ে কোথায়, টু দা জাঙ্গল, তখন দা ভিলেজার্স ওয়ার রিলিফড। এভাবে লেখা যায়। এছাড়া কিভাবে লেখা যায় আর, এছাড়া আর কিভাবে লেখা যায়, এছাড়া লেখা যায় এইখান থেকে প্রশ্নের লাইন থেকে, কিভাবে দেখো, দা ভিলেজার্স, দা ভিলেজার্স বোঝা গেল, রিলিফড, রিলিফড লিখলে হবে না, কি লিখতে হবে, ভিলেজার্স যেহেতু প্লুরাল তাহলে কি লিখতে হবে, ওয়্যার। ওয়্যার কেন লিখলাম, কারণ এটা প্যাসিভ ভয়েস, কারণ ভিলেজাররা কাউকে রিলিফ দিচ্ছে না, ভিলেজার্সরা নিজেরা রিলিফ হয়ে যাচ্ছে। যখন সাবজেক্ট নিজে, মানে যেটা বলে প্যাসিভ ভয়েস, তো সাবজেক্ট যখন নিজে কাজ করছে না, তার কাজটা অন্যের দ্বারা আরোপিত হচ্ছে, তখন কি হয়, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। এটা যেহেতু পাস্ট টেন্স তাই আমরা কি লিখবো, দা ভিলেজার্স, তারপর কি লিখবো, ওয়্যার রিলিফড, তারপর কি লিখবো, হোয়েন, হোয়েন দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দা জঙ্গল। তাহলে এভাবে লেখা যায়, লেখা যায় না? তাহলে কত দু রকম ভাবে লেখা যায়, আরো লেখা যায়। তাহলে প্রশ্নের লাইন ধরে যদি আমরা লিখি তাহলে সোজা, প্রশ্নের লাইনে কি আছে, দা ভিলেজার্স, তারপর লিখলাম ওয়্যার, এই ওয়্যারটাকে এখানে নিয়ে আসলাম, ওয়্যার রিলিফড হলো, বিকজ, কারণ, এখানে কারণ দিলে হবে না, এখানে যখন, তাই এখানে হোয়েন লিখবো, হোয়েন দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দা জঙ্গল, এভাবে আমরা করতে পারি। তারপর দেখো, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, তাহলে ভোলেনাথের এই যে সাহসিকতার জন্য রাজা তাকে কি দিয়েছিল, পুরস্কারটা কি ছিল, বাংলা না বাংলো। তাহলে দেখো কাকে দিয়েছিল, ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, তাই তো, এদের দুজনকেই তো। আচ্ছা এদের দুজনকে কেউ দিয়েছে, তার মানে প্যাসিভ ভয়েস, মানে এরা কাউকে দেয়নি, এরা নিজেরা পেয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। তো এখানে যেহেতু দুজন প্লুরাল হয়ে গেল তাই কি হবে, ওয়্যার, তারপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হবে, গিভেন, গিভ গেভ গিভেন। আচ্ছা কি গিভেন হয়েছে, আ হিউজ হাউস টু লিভ ইন, তাহলে একটা বড় বাড়ি বাস করার জন্য। আচ্ছা অ্যাক্টিভিটির সাথে দেখো প্রশ্নগুলো কি আছে, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার, ভোলেনাথ পুরোপুরি হতাশ হয়েছিল, কখন হতাশ হলো, দেখো দেখো কি বলছে, দ্য কিং এন্ট্রাস্ট হিম উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দ্য স্টেট, দ্য কিং রাজা, এন্ট্রাস্ট বিশ্বাস করে, হিম তাকে, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দ্য স্টেট, মানে সে আর কি স্টেটটাকে রক্ষা করতে পারে বা পারবে, এই বিশ্বাসটা রাজা তার উপর রেখেছিল, আর এইটাতে সে হয়ে গেছিল কি, ডিসপায়ার, মানে হতাশ হয়ে গেছিল। ঠিক আছে, তো এইটা এবার এখান থেকে তোমাকে জুড়ে নিতে হবে, কিভাবে জুড়বো, এটা তো আমাদের উত্তর, এর সাথে আমরা আর কি অ্যাড করতে পারি বলো,
এই যে ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার, এটুকু লিখে দিলাম, ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার বিকজ, লিখতে পারবো না যেহেতু হোয়াই দিয়ে আছে, বিকজ লেখা যাবে তো, বিকজ, তাহলে এখানে আমরা বিকজ লিখবো, বিকজ তারপর এখান থেকে লিখে দেবো দ্য কিং এন্ট্রাস্ট হিম উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দ্য স্টেট। আমাদের সব যে মুখস্থ করে দিতে হবে এমনটা নয়, আমরা জাস্ট এই স্ট্রাকচারটা তৈরি করা শিখি, বাকিটা টেক্সট থেকে তুলে নিতে পারবো। কিন্তু স্ট্রাকচার যে তৈরি করতে পারে না সে কিন্তু টেক্সট থেকে তুলতে পারবে না। ওই ম্যাচ করলে হবে না যে এটা এখানে কোথায় আছে পুরো লাইনটা লিখে দিই, তাহলে কেটে দেবে। হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল, কি বলা আছে, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম মানে তার বউ তাকে কিভাবে সাহায্য করেছিল, ওভারকাম করা মানে মানে মুক্তি পাওয়া কিসের থেকে, ট্রাভেল সমস্যা, এই সমস্যা থেকে মুক্তির জন্য বউ তাকে কিভাবে হেল্প করেছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে ভোলেনাথ ওয়াইফ, তাই তো, কি করেছিল, সিকিউরলি একদম সিকিউর ভাবে টাইড বেঁধে দিয়েছিল, কাকে, হিম তাকে, কার সাথে, টু দা স্ট্যালিয়ন, কিসের সাথে মানে কি দিয়ে, উইথ আ রোপ, উইথ আ রোপ, ব্যাস হয়ে গেল, বাকি তো প্রশ্নের লাইন, টু ওভারকাম হিজ ট্রাভেল, বোঝা গেল। তাহলে আমরা কিভাবে লিখলাম, হ্যাঁ ভোলেনাথ বানান ভুল, আচ্ছা এটা ই হবে, ভোলেনাথ বানান ভুল, এই বানান তো ঠিক আছে, আচ্ছা এটা তাহলে এইভাবে, ঠিক আছে। চলো তারপরে দেখো এখানে কি বলা আছে, হোয়াট মেড দ্য এনিমি সোলজার গ্রেটলি স্কেয়ার্ড। আমি সব প্রশ্ন করাবো না, জাস্ট কয়েকটা দেখিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো তোমাদের পিডিএফ দেওয়া হবে, তোমরা দেখে নেবে। হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি কেয়ার্ড মানে স্কেয়ার্ড, কোন জিনিসটা ওই শত্রু সৈন্যদের খুব ভয় পাই দিয়েছিল, আমরা জানি না কোনটা, হ্যাঁ, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, চমকে গিয়েছিল, অ্যান্ড স্কেয়ার্ড এবং ভয় পেয়েছিল, টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান মানে একটা বন্য টাইপের কোন একজন মানুষ, ঠিক আছে, টাইড টু আ ফিয়ার স্ট্যালিয়ন মানে যাকে বাঁধা ছিল একটা ফিয়ার স্ট্যালিয়নের সাথে, আর হ্যাঁ ভুল আছে, তাহলে এফ আই ই আর সি ই ফিয়ার্স, তাই তো। তো এখানে কি সব আমাকে মুখস্থ করতে হবে, এগুলো কি টেক্সট বই নেই, টেক্সটের লাইন নয় কি, জাস্ট আমাদের শুরুতে স্ট্রাকচারটা বানাতে হবে। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট হচ্ছে দ্য এনিমি সোলজার্স হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য এনিমি সোলজার্স লিখে দিলাম, যেহেতু এরা প্লুরাল তাই তো, এবং এরা নিজেরা কিন্তু চমকে গিয়েছিল, তাই এখানে ওয়্যার চলে আসলো, যেহেতু প্লুরাল ওয়্যার তারপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে চমকে যাওয়াকে বলে কি অ্যাস্টনিশড, এটা মানে চমকে যাওয়া, ঠিক আছে। এছাড়া তারা ভয় পেয়েছিল, অ্যান্ড স্কেয়ার্ড, তাই তো, তাহলে দেখে কি দেখে, টু সি, তাহলে টু সি থেকে বাকি অংশটা আমরা টেক্সট বই পেয়ে যাব। তারপর দেখো, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার, মানে ভোলেনাথকে কি লেজেন্ডারি ক্যারেক্টার হিসেবে বলা যায়, মানে সে সাহসিকতার সাথে সব করেছিল, কারণ পুরোটাই তো বাই মিস্টেক হয়েছিল, তাই তাকে লেজেন্ডারি ক্যারেক্টারের আখ্যা দেওয়া যেতে পারে না। তো এই প্রশ্নটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, এটা আমি করাচ্ছি না, কিন্তু নর্মালি আমরা যদি বেঙ্গলি ভাবে দেখি জিনিসটা, সে কিন্তু লেজেন্ডারি নয়, লেজেন্ড তাকে বলা যাবে না, কারণ তার তো সবই তো ভুলবশত সব ঘটে গেছে, তাই তো। আচ্ছা লেসন 2 দেখো, লেসন 2 তে কি আছে, দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন, আচ্ছা এখানে কি আছে, হোয়াট ডিড দ্য টাফি ডু হোয়েন হি গট আপসেট, হ্যাঁ যখন সে আপসেট হয়ে যায় তখন টাফি কি করেছিল, মানে তখন সে কোথায় গিয়েছিল যখন আপসেট হয়ে গেল, তা সে বাঁচাতে গেল কিন্তু উল্টে সে মার খেয়ে গেল, তাই না, তখন সে আপসেট হয়ে কি করেছিল, যে ফার্ম হাউসে গিয়েছিল না, হ্যাঁ দেখো তাহলে প্রশ্নের লাইন ধরে করব, তাহলে যখন, যখনকে কি বলে হোয়েন, টাফি ওয়াজ আপসেট, সে আপসেট হয়েছিল, দেন তারপরে, হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম, তাহলে দৌড়ে গিয়েছিল এবং বসে পড়েছিল একটা টয় ফার্মে, উইপিং হিজ টিয়ার্স, তার চোখের জল ফেলতে ফেলতে, তাহলে উইপিং হিজ টিয়ার্স, হ্যাঁ চোখের জল মুছছিল, মোছা ফেলা ওইরকমই তো, চোখের জল মুছছে বা ফেলছে, তাই তো। আচ্ছা তাহলে এটা আমরা করতে পারবো তো, তাহলে এখানে কিন্তু প্রশ্নের লাইন ধরেই লিখবো, এগুলো এগুলো কিন্তু উত্তরে রয়েছে, মানে তোমাদের টেক্সট বইয়ে থাকবে, এবং শুরুতে প্রশ্নের লাইন থেকে তুলে আমাদেরকে অ্যাড করতে হবে। হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, কি বলছে, ওই যে টয় ক্লাউন, ঠিক আছে, বলছে হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, মানে কি করে ওই টয় ক্লাউনটা আগুন নিভিয়েছিল, ওই এক বালতি জল ভরে ছুঁড়ে মেরেছিল না, পায়েস রান্না করছিল,
দেখো তাহলে সে কি করেছিল, তাহলে এখানে আমরা দা টয় ক্লাউনও লিখতে পারি অথবা হি লিখতে পারি। হি আমরা টয় ক্লাউন লিখে দেবো সাবজেক্ট অনুযায়ী। এখানে কি আছে, দা টয় ক্লাউন, আমরা দা টয় ক্লাউনটা লিখে দেবো, হি লেখার দরকার নেই। দা টয় ক্লাউন থ্রিউ আ বিগ বাকেট অফ ওয়াটার, তাহলে বাকেটটা কিসে, ওয়াটারের বাকেট, অ্যাট দ্য উইন্ডো, কি দিয়ে, উইন্ডো দিয়ে মানে জানালা দিয়ে। বোঝা গেল? দিয়ে কি উত্তর কি কমপ্লিট হলো? প্রশ্নের লাইন ধরে তো উত্তর তৈরি হলো না, তাহলে কি করে প্রশ্নটা কমপ্লিট হবে বলো বলো? এখানে তাহলে আমরা কি করতে পারি, আমাদের প্রশ্নের বাকি অংশটা যুক্ত হবে, যে পুট আউট দা ফায়ার। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো দ্য টয় ক্লাউন থ্রিউ আ বিগ বাকেট অফ ওয়াটার অ্যাট দ্য উইন্ডো, তারপরে কি লিখতে পারি, এই যে টু পুট আউট করো, টু পুট আউট দা ফায়ার। তাহলে সেইলার ডল অ্যাংরি, রেগে গিয়েছিল কেন, তাহলে এখানে হোয়াই দিয়ে আছে, আমরা বিকজ দিয়ে উত্তর লিখতে পারি। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দা সেইলার ডল, তাই তো? তাহলে দা সেইলার ডল হলো। আচ্ছা তারপর কি লিখবো আমরা, আমাদের একটা হেল্পিং ভার্ব দরকার, কি লিখবো, ওয়াজ। আচ্ছা তারপর কি আছে, অ্যাংরি, অ্যাংরি হলো। তো কারণ, কারণকে কি লিখবো, বিকজ, বিকজ হলো। এবার আমরা লিখবো বিকজ, এবার প্রশ্নের লাইনে পেয়ে যাবো আমরা, সি ওয়াজ মেকিং পরিজ অ্যান্ড টাফি রুইন্ড ইট বাই থ্রোয়িং ওয়াটার অন ইট, মানে সে পায়েস রান্না করছিল এবং টাফি সেটাকে রুইন করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, বাই থ্রোয়িং ওয়াটার অন ইট মানে তার গায়ের উপর জল ছুঁড়ে। বোঝা গেল? তারপর দেখো, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, মানে টাফি শেষমেশ রিয়েল অ্যাডভেঞ্চার হিসেবে কি পেলো, তাই তো? দেখো কিভাবে পেলো, দেখো অ্যাট লাস্ট কথাটা আছে না, এটা দিয়ে আমরা শুরু করব। অ্যাট লাস্ট টাফি, আচ্ছা ফাইন্ড ছিল না, ফাইন্ড, যেহেতু এখানে ডিড ছিল তাই ফাইন্ড ছিল, এখন তার ডিড থাকছে না, তাহলে ফাইন্ডটা কি হয়ে যাবে, ফাউন্ড। অ্যাট লাস্ট টাফি ফাউন্ড, আচ্ছা দ্যাট, ফাউন্ড দ্যাট, যে কি ফাউন্ড করেছিল, তারপর আমরা টেক্সট বই পেয়ে যাব, এ স্মল ডল হ্যাজ ফলেন ইনটু আ বিগ বোল অফ ওয়াটার এন্ড হি নিডেড টু রেস্কিউ হার। এটা আমরা টেক্সট বই পেয়ে যাবো, অথবা নিজেদের মতো করে এরকম ভাবে লিখতে হবে। হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার, মানে ওই নেট কেন ওয়াটারের মধ্যে সে ফেলেছিল। তাহলে টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার টু রেস্কিউ দ্য লিটল ডল ফ্রম ড্রনিং। কি বলা হচ্ছে, টাফি কি করেছিল, এই যে সাবজেক্ট হচ্ছে কে, টাফি, তাই তো? তারপর আমাদের ভার্ব দরকার, ভার্ব হিসেবে কাকে লিখলাম, পুট। আচ্ছা তারপর কি আছে, দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার, এই যে দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার, এইটুকু তো আমরা প্রশ্নেই পেয়ে গেলাম, তাই না? এটুকুর জন্য মুখস্থ করে আসা দরকার। আচ্ছা তারপরে কি লিখতে পারি আমরা, এই যে টু দিয়ে শুরু করতে, টু রেস্কিউ দ্য লিটল ডল ফ্রম ড্রনিং, ড্রনিং মানে ডুবে যাওয়া, ডুবে যাওয়ার হাত থেকে তাকে বাঁচাতে হবে। বুঝে গেল? তারপর দেখো, হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো, তাহলে কোন জিনিসটা ফিল করিয়েছিল যে টাফি অরিজিনালি হিরো নয়, যে হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো। দেখো কি বলা আছে, দ্য লিটল ডল থট দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো, এটুকু প্রশ্নের লাইনেই আছে, আছে না? এইখান থেকে দেখো, দ্য লিটল ডল, দ্য লিটল ডল, থিংটাকে কি লিখবো, থট, দ্যাট, দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো, টাফি ওয়াজ নট আ হিরো, এটুকু প্রশ্ন থেকে হয়ে গেল। যেহেতু এবার আমরা কি লিখতে পারি, কারণের জন্য আমরা বিকজ লিখবো, BECAUS, বিকজ, তারপর আমরা নিজের মতো করে লিখবো অথবা টেক্সট থেকে তুলবো। দেখো বিকজ হি হ্যাড স্পয়েলড হার সুইমিং অ্যান্ড ফান, সে ধ্বংস করে দিয়েছিল, মানে হি হ্যাড স্পয়েলড, স্পয়েল মানে নষ্ট করে দেওয়া, তাহলে হ্যাড স্পয়েলড হার তার, সুইমিং সাঁতার কাটা, অ্যান্ড ফান এবং মজা, সমস্তটাই সে নষ্ট করে দিয়েছিল। তাহলে কিভাবে সে পুলিশ স্টেশন থেকে রেহাই পেয়েছিল, তাই না? টিমোথি আসলো, তাই না? টিমোথি এসেই তো বাঁচিয়ে দিল। তাহলে টিমোথি, টিমোথিটাকে দ্য টয় ডল,
একই তো ব্যাপার হলো, একই তো হলো। তাহলে টিমোথি দ্য টয় ডল, খেলনা ইয়েই তো, সবই তো এগুলো খেলনাই তো, টয়ই তো। বা তোমরা যেটা টেক্সট বইয়ে পাবা সেটাও লিখতে পারো, অসুবিধা নেই। টিমোথি দ্য টয় ডল ব্রট দ্য কিজ অ্যান্ড গেভ ইট টু টাফি। টাফি লুক ইট অ্যান্ড আনলক দ্য ডোর। এই সব জিনিসগুলো আমরা টেক্সট বই থেকে লিখতে পারবো। বল, টাফি বানান ভুল আছে, হ্যাঁ টফি হয়ে গেছে। এরকম ভুল আমরা পাবো, ঠিক আছে, সেগুলো দেখে ঠিক করে নেবো। আচ্ছা, হোয়াই ডিড টিমোথি ব্লাস? এই যে ব্লাস হচ্ছে লজ্জায় লাল হয়ে যাওয়া। টিমোথি লজ্জায় কেন লাল হলো? কারণ তাকে তাকে তো তখন প্রশংসা করা হয়েছিল, তাকেই তো অরিজিনাল হিরো বলেছিল, কারণ সেই তো লাস্ট টাইমে বাঁচিয়েছিল। তাহলে টিমোথি, এখানে ব্লাস আছে, এটাকে পাস্ট ফর্ম করলে কি হয়? ব্লাস্ট। টিমোথি ব্লাস্ট বিকজ টাফি কল্ড হিম আ হিরো অ্যান্ড থ্যাঙ্কড হিম অ্যাজ হি রেস্কিউড টাফি। এবং তাকে ধন্যবাদ জানিয়েছিল যে সে টাফিকে কিন্তু বাঁচিয়েছিল, এই জন্য কিন্তু এই জিনিসটা ঘটেছিল। হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোট, শিপস অ্যান্ড ক্লাউডস? কোন জিনিসটা অনেক বেশি সুন্দর? এই বোট, শিপ আর ক্লাউডস এর থেকে রেইনবো, তাই তো? তাহলে এ রেইনবো, এ হবে এ, তাই তো? ঠিক আছে, এখানে বানান ভুল থাকে, আমি যেটা বোঝাতে চাইছি বুঝবে। তোমরা তো এটা দেখে দেখে করবে না, তোমরা তো জিনিসটা বুঝে নিজেরা প্রশ্নের লাইন ধরে টেক্সট বই দেখে দেখে করবে, বোঝা গেল? তাও দু একটা জায়গায় ভুল যা থাকবে এগুলো ঠিক করে দিচ্ছি। হোয়াট ইজ প্রিটিয়ার দেন বোট, শিপস অ্যান্ড ক্লাউডস? তাহলে হোয়াট এর জায়গায় আমরা কি করব? উত্তরটা লিখে দেবো। হোয়াট দিয়ে থাকলে সুবিধা, কিন্তু হোয়াট এর জায়গায় উত্তর লিখবো। হোয়াটটা কি? আর রেইনবো। তারপর প্রশ্নের লাইনে যা আছে সব লিখে দাও। ইজ প্রিটিয়ার দেন, এগুলো ইজ প্রিটিয়ার দেন, এগুলো যা আছে সব। কঠিন এটা হোয়াট দিয়ে থাকলে? পরেরটাও দেখো হোয়াট দিয়ে রয়েছে। হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু? ক্লাউডস কে কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে? তাহলে হোয়াট এর জায়গায় এখানে উত্তর লিখে দেবো। কি লিখবো? শিপস এন্ড বোটস। ব্যাস, বাদ বাকি এখানে যা আছে সব লিখে দাও। দেখো যা আছে সব লিখে দাও। এটা কি হবে? টু হবে। আচ্ছা দেখো তো কোন জিনিসটা মনে হলো যে রেইনবো তৈরি করছে কি থেকে? পৃথিবী থেকে আকাশে তার ব্রিজ তৈরি করছে। তার কারণটা কি? দেখো, আই থিঙ্ক, আমার মনে হয়, the rainbow builds a road from the earth to the sky because, দেখো আই থিঙ্ক এর পর বাদ বাকি যা আছে এটা তুমি কি প্রশ্নের লাইন ধরে লিখলে না? এই যে এখান থেকে তো লিখলাম পুরো, the rainbow builds a road from the earth to the sky, এই পুরোটা এত পর্যন্ত আমরা প্রশ্ন থেকে লিখলাম, শুধু শুরুতে লিখলাম আই থিঙ্ক, তারপরে কি লিখলাম? বিকজ। হ্যাঁ, তারপরে মেন উত্তরটা হচ্ছে ইট ওভারটপস দ্য ট্রিজ, মানে এটা ট্রিজ এর উপর দিয়ে ওভারটপস করছে, মানে উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা তারপর দেখো, হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম? তাই তো, কোনটা সব থেকে বেশি প্রিটিয়েস্ট? রেইনবোই তো প্রিটিয়েস্ট, তাই না? সব থেকে বেশি প্রিটি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, এখানে দেখো প্রশ্নে আছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, এটা যেমন আছে আমরা লিখে দিলাম অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, হলো। তারপর আমাদের উত্তরটা কি? দ্য রেইনবো। হ্যাঁ, দ্য রেইনবো তো। তারপরে দেখো রেইনবোর পর থেকে এখানে যা আছে সব লিখে দাও। ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্ট মেনশন ইন দ্য পোয়েম, এখানে যা আছে সম্পূর্ণটাই লিখে দিলে হবে। তাহলে লাইনটা এত বড়, কিন্তু সব কি আমাদের মুখস্থ করে বা বই থেকে খুঁজতে হলো? আমরা প্রশ্নের লাইন থেকে সব তুলতে পারলাম। আচ্ছা এবার এটাই হচ্ছে লাস্ট, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আমরা পড়েছি তো এটা, যে দোকানটা আদতে হয়তো ছিলই না। দেখো, হোয়াই ওয়াজ গিফট সারপ্রাইজড? গিফট সারপ্রাইজড কেন হয়েছিল? দেখো, তাহলে সারপ্রাইজড আর অ্যামেজড একই জিনিস, আমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি, যে গিফট ওয়াজ সারপ্রাইজড লিখতে পারি অথবা অ্যামেজড লিখতে পারি। আচ্ছা তারপরে কি লিখতে পারি? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু ফাইন্ড আ ম্যাজিক্যাল বক্স ইন হিজ পকেট, মানে তার পকেটে একটা ম্যাজিক্যাল বক্স সেটা পেয়েছিল সে, সেইটাতে সে বিস্মিত হয়ে গেছিল যে আমার পকেটে কি করে আসলো এটা। হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেম? তো ম্যাজিক আইটেমের টাকাটা বল কোথায়? হ্যাঁ, ফেইল হবে, হ্যাঁ, এফ এ আই এল, ফেইল। ফেইল মানে ব্যর্থ হওয়া, ঠিক আছে? অনেক জায়গায় স্পেলিং মিস্টেক আছে, ঠিক আছে? দেখো তাহলে হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেইল টু ফাইন্ড আউট, সে ব্যর্থ হয়েছিল কেন খুঁজে পেতে? দেখো এখানে স্টোরি টেলার লেখা আছে, এখানে তুমি ন্যারেটরও লিখতে পারো, হ্যাঁ ন্যারেটরই লিখবে। দ্য ন্যারেটর কুড নট ফিগার আউট, বা তোমরা এখান থেকে লিখতে পারো যে কুড নট ফাইন্ড আউট দ্য প্রাইস অফ দ্য কি ম্যাজিক আইটেম বিকজ
বিকজ এর পর থেকে নিচে থেকে টেক্সট বই দেখে দেখে লিখতে হবে যে দ্য শপকিপার ওয়াজ নট পেইং অ্যাটেনশন টু হিম, তার দিকে তো কোনো অ্যাটেনশনই সে দিচ্ছিল না, তা কি করে ফিগার আউট বা ফাইন্ড আউট করবে। হোয়াট আইটেম ডিড দ্য শপম্যান শো টু গিভ, তাহলে কোন আইটেম গুলো, এই আইটেম শোন অনেক কটা আইটেম, কি কি আইটেম দেখিয়েছিল তাকে, কি কি আইটেম দেখিয়েছিল দেখো। দ্য শপকিপার, ঠিক আছে, এখানে শো রয়েছে না, এখানে আমি ডিসপ্লে লিখেছি, ডিসপ্লে লেখার দরকার নেই, তোমরা শোই লিখবে, যে SHOWED, শোউড, শোউড লিখবে। হ্যাঁ, তাহলে দ্য শপকিপার শোউড আ ম্যাজিক টয় সোয়ার্ড, আর কি দেখিয়েছিল, এ ম্যাজিক্যাল ট্রেন, এ ক্লক অ্যান্ড আ বক্স অফ টয় সোলজার্স, কাকে, টু গিভ, গিফটকে। তাহলে আমরা উত্তরটা কি করে লিখলাম, আমরা উত্তরটা এভাবে লিখলাম যে আমাদের সাবজেক্ট হচ্ছে কে, দ্য শপকিপার, এখানে শপম্যান অথবা শপকিপার অথবা স্টোর কিপার একই, এখানে যেহেতু প্রশ্নে শপম্যান আছে তোমরা স্টোর কিপার লিখবে না, শপম্যানই লিখবে, তাহলে প্রশ্নের লাইন ধরে লিখবে দ্য শপম্যান, হলো। তারপরে শোটা কি হয়ে গেল, শোউড, তারপরে যে টু গিভ আছে না, এটাকে পুরো লাস্টে লিখবে, এদের দুজনের মাঝখানে তোমাকে কি লিখতে হবে, যে যে আইটেম গুলো সে দেখিয়েছিল, যেগুলো আমরা টেক্সট বই পেয়ে যাবো, তাই না। হ্যাঁ, এ ম্যাজিক টয় সোয়ার্ড, এ ম্যাজিক্যাল ট্রেন, এ ক্লক অ্যান্ড আ বক্স অফ টয় সোলজার্স, আচ্ছা না, এগুলো লিখে দিলে হয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট, তাহলে ন্যারেটারের সেই অ্যামেজমেন্ট বা বিস্মিত হয়ে যাওয়ার কারণটা কি, ওই যে ব্রাউন পেপার দিয়ে মুড়িয়েছিল না ওইটাকে, দ্য ন্যারেটার ওয়াজ অ্যাস্টনিশড হোয়েন, যখন দ্য শপকিপার wrapped the magic box in brown paper with Gibbs complete name and address written on it, তার নাম ঠিকানা সম্পূর্ণটা যখন ওর মধ্যে লেখা ছিল। আচ্ছা, অ্যাক্টিভিটি 7 এ কি আছে, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, তাহলে ড্রামের সাথে কি করেছিল শপম্যানটা, তাহলে দ্য শপম্যান হ্যাড পুট দ্য ড্রাম ওভার দ্য বয়, তাহলে ওই ড্রামটা পুরো ছেলেটার উপরে চাপিয়ে দিয়েছিল। Why did the narrator think that his son would be frightened? The narrator believed that his son might be scared because the shopkeeper had placed the large drum over the boy. ওই যে ভয় পেয়ে গেছিল ওই বড় ড্রামটা তার ছেলের উপর চাপিয়ে দেবে। তো এগুলো আমরা কিন্তু আমি যেটা আজকে দেখাতে চাইলাম যে প্রশ্নের লাইন ধরে কিভাবে উত্তরগুলো করা যায়, ঠিক আছে, সেইটাই আর কি দেখানোর চেষ্টা চলেছে। আচ্ছা, where did the narrator again find his son? The narrator found his son again a yard away from his on Regent Street, ওই যে রিজেন্ট স্ট্রিটের 1 গজ দূরেই ছিল, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখছি আমার ছেলে। What was the mental state of the narrator? narrator's mental state কেমন ছিল ওই সময় হঠাৎ করে? The narrator was at a loss for a second, মানে কিছু সেকেন্ডের জন্য সে আর কিছু বুঝতেই পারছিল না। তো এটা করানোর একটাই মানে যে কিভাবে আমরা প্রশ্নগুলো প্রত্যেকটা বুঝতে পারলাম, বাংলাটা উত্তরটাও বুঝলাম, কিভাবে প্রশ্নের লাইন দিয়ে উত্তর করা যাবে সেটা শেখানোর চেষ্টা করলাম। এবার তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে, ঠিক আছে, এখানে এসেও না দেখে লিখতে হবে, তোমরা টেক্সট বই দেখেই লিখতে পারো প্রশ্নের লাইন ধরে ধরে, এবং প্রশ্নবিচিত্রা যখন সেট করাবো তখন তো পুরোপুরি প্রশ্নবিচিত্রা আমরা সিন দেখে দেখেই লাইন করব, শুধু জুড়তে শিখতে হবে যে শুরুতে শেষে কিভাবে জিনিসটাকে অ্যাড করা যায়। সামনের ক্লাসে আমাদের রাইটিং হবে, এই যে রাইটিং গুলো দেখেছো, এই যে বাংলা থেকে কি করে জিনিসগুলো সুন্দরভাবে ইংলিশে হবে, কিভাবে লাইনগুলো তুলে তুলে করা যায় সেগুলো পরের দিন শেখানো হবে। তাহলে আগামী ক্লাসে আমরা কি কি পড়া দেবো সব বলা হয়েছে তো, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।